চালু হতে যাচ্ছে বাংলাদেশ ভারত নৌ প্রোটোকলের দ্বিতীয় সংযোজন রাজশাহী ধুলিয়ান নৌপথে পণ্য আনা নেয়া। চলতি মাসে পরীক্ষামূলকভাবে রাজশাহীর গোদাগাড়ি থেকে পদ্মা নদী হয়ে মুর্শিদাবাদের মায়া নৌবন্দরে পণ্য আনা নেয়া শুরু হবে। পুরোপুরি চালু হলে পণ্য আনা নেয়ার মাধ্যমে দুদেশই লাভবান হবে আশা সংশ্লিষ্টদের। রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সুলতানগঞ্জ থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মায়া নৌবন্দর পর্যন্ত দূরত্ব মাত্র 18 কিলোমিটার। কলকাতার পর এই নৌপথেই ভারত বাংলাদেশের নৌবাণিজ্য সম্প্রসারিত হতে যাচ্ছে। আগামী 15 নভেম্বর থেকে পুরোপুরি চালু হচ্ছে এই নৌ রুট। এর আগে রাজশাহী থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত একটি নৌপথের অনুমোদন থাকলেও সম্প্রতি পথটি সংক্ষিপ্ত করে সুলতানগঞ্জ থেকে মায়া নৌবন্দর পর্যন্ত পণ্য চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি মাসে শুরু হবে এই নৌপথে পরীক্ষামূলক পণ্য পরিবহন। ফর্মালিটি শেষ করে এই মাসের মধ্যে একটা ট্রায়াল রান দিয়ে দেখব কীরকমভাবে চালু করা যায় এবং আমরা আশা করি তারপরে পুরোপুরি চালু করতে পারবো আমরা যদি অবকাঠামোগত সুবিধাগুলো তাড়াতাড়ি দাঁড়া করাতে পারি। ভারত থেকে আনা পণ্য মজুত রাখতে এখনও এখানে তৈরি হয়নি কোনো সরকারি অবকাঠামো। বিকল্প ব্যবস্থা হিসেবে সুলতানগঞ্জের পদ্মাপাড়ে জমি ইজারা নিয়েছেন আমদানিকারকরা। রাজস্ব আদায়ের লক্ষ্যে অবকাঠামো উন্নয়নেও পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। ঘাটের থেকে 500 ফিট পিছনে যে বিস্তর ফাঁকা জায়গা আছে চরমনগর মৌজায়, এই জায়গাগুলো আমরা একর করতে পারি এবং আমাকে যদি সুযোগ দেয় বা আমাকে যদি পারমিশন দেয় খুব অল্প খরচে 3 মাসের ভিতরে আমি এটা ডেভেলপ করে দেবো। আমাদের অবকাঠামো, আমাদের অফিস, আমাদের স্টাফদের থাকার জায়গা থেকে শুরু করে আমাদের যে অ্যাসাইন ওয়ার্ল্ড সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে ডিউটি ট্যাক্স আদায় হয়, এই জাতীয় যত অফিস সরঞ্জাম বা অফিসের স্থাপনা সেটা প্রয়োজন, সেটা আমরা এনবিআরকে অলরেডি একটা চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছি। নৌপথটি আরিচা পর্যন্ত বর্ধিত করার পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। আরিচা পর্যন্ত আমরা বর্ধিত করার চিন্তা ভাবনা করছি, তাহলে এটা একটা বড় রুট হবে এবং ইম্পর্টেন্ট রুট হবে। গত দুটো সভাতেই এই সিদ্ধান্ত হয়েছে যে এটা চালু করা হবে, এখন শুধু সময়ের অপেক্ষা। বর্ষাকালে 1200 ও শীতকালে 300 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন ছোট বড় জাহাজ ও মাঝারি নৌযান চলাচল করতে পারবে এই নৌপথে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।